জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এলাকার মুখ উজ্জ্বলকারী কৃতি ছাত্রী আজিফা সুলতানার পাশে শামশেরগঞ্জের নবনিযুক্ত আইসি সুব্রত ঘোষ মঙ্গলবার সকালে শামশেরগঞ্জের হুগলাবাড়ি গ্রামে গিয়ে আজিফা সুলতানাকে মিষ্টি ফুলের তোড়া নিয়ে সম্মাননা প্রদান করা হলো শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে। আগামী দিনে যে কোনো প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন আইসি। উল্লেখ্য, সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় 98.87% নম্বর পেয়ে ছাত্রীদের মধ্যে মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করে চমক দিয়েছে শামশেরগঞ্জের ছাত্রী আজিফা সুলতানা। বিড়ি শ্রমিক অধ্যুষিত শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত হুগলাবাড়ি গ্রামের বাসিন্দা আতাউর রহমানের মেয়ে আজিফা সুলতানা ওরফে তানিয়া বাইরে কোনো রকম কোচিং না নিয়ে বাড়ি থেকেই আজিফার সাফল্যে সাড়া পড়েছে এলাকা জুড়ে। আগামী দিনে কম্পিউটার সায়েন্সে বিটেক করার পর সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন আজিফা। তার এই সাফল্যে খুশি এলাকাবাসী। আজিফার এই সাফল্য নজরে আসে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের। তখনই কার্যত উদ্যোগ গ্রহণ করে মঙ্গলবার সকালে আজিফার বাড়িতে পৌঁছে যান আইসি। মিষ্টি খাইয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান আইসি সুব্রত ঘোষ। এই সময় অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশের কাছ থেকে এভাবে সংবর্ধিত হওয়ায় খুশি আজিফা সুলতানা, খুশি তার পরিবারও। আজকে আমার খুব ভালো লাগছে, কারণ শুধু শামশেরগঞ্জবাসী না, পুরো মুর্শিদাবাদবাসী আমাকে শুভেচ্ছা দিয়েছে। তো আমার যেই মেন যেটা ফার্স্ট সিজন ছিল জানুয়ারি মাসে, ওখানে আমার 96.42% স্কোর হয়। আর এটা যেই মেন সিজন 2, যেখানে আমার 98.87% স্কোর হয়, যেখানে আমার কেমিস্ট্রিতে ছিল 99.79 এবং ফিজিক্সে ছিল 99.34 এবং ম্যাথে ছিল 95.24, যে ওভারঅল আমার 98.87% স্কোর হয়, যেটার জন্য আমি খুবই খুশি, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, বাবা মা অনেক সাপোর্ট করেছে, কারণ আমি একজন গ্রামের মেয়ে। এই গ্রামের মেয়ে হয়ে এই জায়গায় আসা, মানে ওভারঅল খুবই সাপোর্ট পেয়েছি। কারণ সাধারণত এই লাইনে খুবই কম ছেলেরাই চায়, মেয়েদেরকে এরকম সাপোর্ট করা হয় না। আর টিচারদের সাপোর্টের জন্যই আমি এই জায়গায়। কি নাম টিচার? ফিজিক্স টিচারের নাম হচ্ছে এমডি আসিম মুস্তাফা, কেমিস্ট্রির হচ্ছে ইন্তেকাব আলম এবং ম্যাথের হচ্ছে মোহাম্মদ আসাদুল হক। বাবার নাম আতাউর রহমান। কোথায় বাড়ি? ব্লকের কাকুরিয়া হুগলাবাড়ি। দিনে আমার কম্পিউটার সায়েন্সের উপর বিটেক করার আছে, তারপর এমটেক করার পর সাইবার সিকিউরিটির উপরে রিসার্চ করার আছে দিল্লি সাইড। আজকে হচ্ছে দেওয়া হলো, কি বলবে? আমার খুবই ভালো লাগছে, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড, একদমই আনএক্সপেক্টেড। আমি ভাবতে পারিনি এভাবে সবাই আমাকে শুভেচ্ছা জানাবে। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাত ব্যথা আরোগ্য হয়। আমার পাশে এক ভদ্রমহিলা বসে আছেন। উনি দীর্ঘ 3 বছর ধরে এই বাত ব্যথা নিয়ে ভুগছিলেন। বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন, কিন্তু সেই রকমভাবে কোথাও আরোগ্য পাননি। এইখানে 2 দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন সুন্দর চলাফেরা করতে পারছেন। এই সমস্ত ঘটনাটা আমরা রোগীর মুখ থেকে শুনব। আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? হাঁটুতে ব্যথা, রক টেনে ধরেছিল। হাঁটুতে ব্যথা, রক টেনে ধরেছিল। কতদিন ধরে ভুগছিলেন? 3 বছর, 2.5 বছর থেকে। 3 বছর, 2.5 বছর। আর কতদিন থেকে বেশি হচ্ছিল? 3 মাস থেকে হাঁটতে পারছিলাম। 3 মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না। রক টেনে ধরলে। এখানে কবার ওষুধ খাওয়া হলো আপনার? 2 বার। এখন আপনার হাঁটতে পারছেন? পারছি। এখন আগের থেকে অনেক ভালো? হ্যাঁ, অনেক ভালো আছে। এখন হাঁটাচলা করতে পারছেন? পারছি। আগের থেকে অনেকটা ভালো? হ্যাঁ, হাঁটতে পারছিলাম না, কলসিলে যেতে পারছিলাম না। হাঁটতে পারছিলেন না, বাড়ির কাজকর্ম করতে পারছিলেন না, এখন হাঁটাচলা করতে পারছেন। আগের থেকে অনেক ভালো আছেন। তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনতে পেলাম যে উনি 3 মাস আগে 3 মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না। এখানে 2 দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন হাঁটাচলা করতে পারছেন, অনেক সুস্থ আছেন। তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা বাত ব্যথা রোগে ভুগছেন ওনারা অতি সত্বর হ্যানিম্যান হোমিও কিওরে যোগাযোগ করুন। আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।